ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া কি, কেন আমরা অক্ষয় তৃতীয়া পালন করি জানুন। অক্ষয় তৃতীয়ায় চান্দ্রমাস বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দ অর্থ হলো যার কোনো ক্ষয় নাই। বৈদিক বিশ্বানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকর্ম সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এই দিনে পূজা, জপ, ধ্যান ও অপরের মনে আনন্দ দান করতে হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন। এই অক্ষয় তৃতীয়ায় রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেন। এই অক্ষয় তৃতীয়ায় গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এই দিনে কুবের দেবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার কাছ থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই দিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এই দিন জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কাজ শুরু হয়। কেদার বরদী গঙ্গোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিন সেই বন্ধদ্বার উদ্ঘাটন করা হয় এবং বন্ধের সময় যে প্রদীপ জ্বালিয়ে রাখা হয় সেই প্রদীপ জ্বলন্ত অবস্থায় পাওয়া যায়। এই অক্ষয় তৃতীয়া দিন আমাদের সকলের গোবিন্দের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।